অমিত ব্লগ টিভি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বোলপুর বা শান্তিনিকেতন সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। শহরের গলি হোক বা রাজপথ, প্রতিনিয়ত ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে আমরা হামেশাই চলে যাই রবি ঠাকুরের দেশে। এদিকে ওদিকে ছড়িয়ে থাকা প্রকৃতি শামিয়ানা, পৌষ মেলার মাঠ, ছাতিমতলা, আম্রকুঞ্জ, শান্তিনিকেতন সব কিছু পেরিয়ে আজ চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। 2008 সালে সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল এই গ্রাম। এই গ্রামে কি কি দেখতে পাওয়া যায়, চলো ভিতরে ঢুকে দেখে নেই সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে প্রবেশ মূল্য 30 টাকা। টিকিট কেটে ঢুকে পড়লাম সৃজনী শিল্পগ্রামে। প্রথমেই বলে রাখি, এই গ্রামটি আয়তনে অনেকটাই বড়, সুতরাং হাতে সময় নিয়ে প্রবেশ করলে গ্রামের খুঁটিনাটি ভালো করে দেখে নেওয়া যায়। এখানে শুধু বাংলার শিল্প নয়, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের শিল্পকলাও 26 বিঘা জমি জুড়ে এই গ্রাম সুন্দর করে সাজানো হয়েছে। সাথে রয়েছে পুতুল ঘর, ভাস্কর্য, ফুলের বাগান, বুদ্ধমূর্তি এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করবার মুক্ত মঞ্চ। সৃজনী শিল্পগ্রামের প্রথম পর্বে দেখে নেব পুতুল ঘর এবং সমগ্র গ্রামটি, আর দ্বিতীয় পর্বে থাকবে অন্যান্য রাজ্যের কুটিরগুলি। আমাদের রাজ্যের বিভিন্ন যে জেলাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম পুরুলিয়া, বাঁকুড়া, এরা পুতুল শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। সৃজনী শিল্পগ্রামে এরকমই একটি পুতুল ঘর রয়েছে, যে ঘরটিতে দেখা যাবে পুরুলিয়া, বাঁকুড়ার পটচিত্র এবং তাদের তৈরি করা পুতুল। প্রথমেই এই পুতুল ঘরটি দেখতে পাওয়া যায়, চলো ঘুরে দেখে নেই। চিনতে কোনো রকম অসুবিধা হবে না, এরকম বোর্ড লাগানো রয়েছে যে এটা পুতুল ঘর। চলো দেখে নাও যে পুতুল ঘরটার বাইরেটা কত সুন্দর করে সাজানো রয়েছে। এবার ঢুকে পড়ব পুতুল ঘরের ভেতরে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার সমন্বয়ে তৈরি হয়েছে এই পুতুল ঘরটি। এই দুটি জেলায় যে ধরনের পুতুল তৈরি করা হয় সেই পুতুলগুলি এখানে সুন্দর করে শোকেস করা হয়েছে। প্রত্যেকটা পুতুলের পাশে এরকম পুতুল সম্বন্ধে সমস্ত ডিটেল বর্ণনা করা রয়েছে। সময় থাকলে একটু পড়ে নিলে এই পুতুলগুলি সম্বন্ধে অনেক নলেজ গেইন করা যায়। পুতুল নাচের জন্য যে ধরনের পুতুল ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু এখানে শোকেস করা রয়েছে। তবে হ্যাঁ, সমস্ত জায়গায় একটি নির্দেশিকা কিন্তু রয়েছে, কোনো নিদর্শনে কেউ যেন হাত না দেয়, কারণ এত সুন্দর নিদর্শন যেটি কোনোভাবেই খারাপ না হয়ে যায় সেদিকে নজর রাখা আমাদের সকলের দায়িত্ব। তাহলে বন্ধুরা, তোমরা দেখছো সৃজনী শিল্পগ্রামের ভেতরে অবস্থিত এই পুতুল ঘরের পুতুলের নিদর্শন। দেখে নাও, যখনই বোলপুর বা শান্তিনিকেতনে আসবে তখন সৃজনী শিল্পগ্রামে পরিবারের ছোট ছোট বাচ্চাদের এই পুতুল ঘরটি দেখাতে কিন্তু ভুলো না। এগুলো সাধারণত পুরুলিয়ার দিকেই তৈরি হয়। ছৌ নৃত্যে যে পুতুল বা মুখোশগুলো ব্যবহৃত হয় এখানে সেগুলোই নিদর্শন হিসেবে রাখা রয়েছে সৃজনী শিল্পগ্রামের পুতুল ঘরে। তাছাড়াও রয়েছে এই সমস্ত মা দুর্গার পটচিত্র। দেখো কত সুন্দর হাতের কাজ তা ফুটে উঠেছে এই পটচিত্রগুলোতে। শিল্পীর বা কুশীলব যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে কষ্ট করে তাদের শিল্পকলাকে ফুটিয়ে তুলেছেন। পুতুল ঘর থেকে বেরিয়ে তোমাদের এবার দেখিয়ে দেব শিল্পগ্রামের মানে সৃজনী শিল্পগ্রামের আশপাশের বিভিন্ন অঞ্চলটা।
এখানে আরেকটি জিনিসও রয়েছে যেটা আমি আমার আগামী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব। একটি গাছ যেটি মরে গিয়েছিল, কিন্তু শিল্পী কত সুন্দর কারুকার্যের মাধ্যমে গাছটির মধ্যে নকশা তৈরি করে রেখেছেন এবং কর্তৃপক্ষ সেটাকে বাঁধিয়েও রেখেছেন, মানে বেদি করে বাঁধিয়ে রাখা রয়েছে। এটা কিন্তু একটি নষ্ট হয়ে যাওয়া গাছ। আর এই দেখো ভাস্কর্য, যেটা খোলা আকাশের নিচে তৈরি করে সাজানো হয়েছে। ফুলের বাগানও এখানে কিন্তু কম নয়। সমস্ত ভাস্কর্যের মাঝে মাঝেই এই ফুলের বাগান দেখতে পাওয়া যায়। এই সুদীর্ঘ বৌদ্ধ মূর্তিটি খোলা মাঠে খোলা আকাশে দেখতে পাবে। বেশ কিছু ফুল ফুটে রয়েছে, এইগুলো সম্ভবত শালুক ফুল, আমার ঠিক ধারণা নেই, তবে পদ্ম নয়। পদ্ম হচ্ছে এইগুলো সুন্দর গামলার মধ্যে জলের মধ্যে রেখে এই জলপদ্ম ফোটানো হয়েছে। বাংলার ঢেকি, যেটা আমরা সকলেই জানি, এরকম পুতুলের আকারে মূর্তি করে বানানো রয়েছে। ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেল, যেন দেখা শেষ হচ্ছে না। দেখো কি সুন্দর বুদ্ধ মূর্তি, তারপর তীরথ সিং, লক্ষণ নায়েক, বিরসা মুন্ডা, এদের মূর্তিও এই সৃজনী শিল্পগ্রামে রাখা রয়েছে। সৃজনী শিল্পগ্রামে ঢুকে পড়লে শুধু শিল্প নয়, রয়েছে প্রতিটা জেলার এই বীর নেতাদের প্রতিকৃতিও। চলো বাগানের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। দেখো কত সুন্দর করে পাথর কেটে কেটে এরকম ভাস্কর্য তৈরি করে রাখা রয়েছে। সত্যিই দেখতে দেখতে সময় কেটে যায়। যদি চারদিকটা এভাবে তোমরা দেখো, সুন্দর লাগবে। সবুজ গাছের ঝাড় এবং সবুজ মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই খোলা মুক্ত মঞ্চ। তাহলে বন্ধুরা, বোলপুর এলে বাড়ির সকলকে নিয়ে টোটো করে চলেই আসতে পারো এই সৃজনী শিল্পগ্রামে। প্রথমেই বলে রেখেছিলাম যে সৃজনী শিল্পগ্রামে ঢুকতে গেলে 30 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। সৃজনী শিল্পগ্রামের পুতুল ঘর, ভাস্কর্য, বৌদ্ধমূর্তি, বাগান সব তোমাদের আজকের সৃজনী শিল্পগ্রাম পর্ব 1-কে দেখালাম। দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে সৃজনী দ্বিতীয় পর্বে।